জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত, একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা 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 তুমি আমার দল করবা, তোমার চাকরি দেবো, তুমি আমার এই করবা, তুমি আমার সেই করবা। জামাতের বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে, কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দেয়, সাধারণ লোকদের দেবে না, সাধারণ ফকিরদের দেবে না, এরকম অভিযোগ আছে। যে এরকম একটা দল থেকে তারা এখন জনসাধারণের দল হচ্ছে। আপনার যা ইচ্ছা বলতে পারেন। না না, যা ইচ্ছা বলবো না, এখন ওরা না না, এর নামই স্বাধীনতা। এইটাই হচ্ছে 24-এর স্বাধীনতা। আপনি যা ইচ্ছা তাই বলতে পারতেছেন। আগে 15 বছর বললে ততক্ষণ আপনাকে তুলে নিয়ে চলে যেত। যাক, বলেন যা ইচ্ছা। এখন জনসাধারণের দল হচ্ছেন, যখন জনসাধারণের দল হতে গিয়ে তাদের ভুল ত্রুটিগুলো মানুষের চোখে পড়ছে। আপনি খেয়াল করে দেখেন 5 আগস্টের পর থেকে ওনারা যখন জনগণের সাথে মিশছে, ভুল ত্রুটিগুলো সামনে আসছে। এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই। এখন কেন আসছে? এখন ওনার গণমুখী হতে হবে তাদেরকে। কারণ এই যে যেটা বলছি, এই যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস, এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না। আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয়, তাহলে আপনি তো রাজাকার, আলবদর, মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনই, কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে। সেই জন্যই আপনার উচিত যে ক্ষমা চাওয়া। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, তারা তখন এই রাজনৈতিক দল বাজারে যে কয়টা আছে তার মধ্যে নেতৃত্ব কে সৎ, কে ভালো, কার কথাবার্তা ঠিক আছে, কারা তাদের ভিশনটা কি, জনগণকে কি উপহার দিতে পারবে। আমাদের এই যে অতীত নির্ভর রাজনীতি ছেড়ে সামনে আপনি কি দিচ্ছেন, হাসিনা কি করছে, অমুক কি করছে, হালাদিন, শুধু এগুলো না থেকে আপনি আগামী 5 বছর আপনাকে কি দেবেন সেই ভিশনটা দেবেন। তখন আমরা নেতা নির্বাচন করব। এদেরকে ভোট দেওয়া যায়, বিএনপিকে ভোট দেওয়া যায় না, জামাতকে ভোট দেওয়া যায় নাকি বামদের দেওয়া যায়। এই যে এই প্রতিযোগিতায় আপনার আসতে হলে ওই দলের সংঘবদ্ধতা ছেড়ে আপনাকে জনকাতারে আসতে হবে। আর জনকাতারে আসতে হলে আপনাকে 71-এর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।